কাজ আজ থেকেই শুরু। মাত্র 30 মিনিটে পূজা রুম ডিপ ক্লিনিং করে সংসারের সমস্ত কাজ সেরে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার। তো সকাল 5:30 থেকে আরম্ভ করে দিয়েছি আমার ব্লগটা। তো প্রথমে দেখো ঠাকুর প্রণাম সেরে নিলাম। তো তারপর না সংসারে যাবতীয় কাজকর্ম আরম্ভ করব। তো এদিকে এই যে আমাদের যে রুমটা আছে, তো এটা না মেন গেট না, তো এই যে গেটটা আছে খুলে দিলাম। তো তারপর এদিকে তুলসী তলাটাও ভালো করে পরিষ্কার করে বাসি ফুলগুলো ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে দেব। তো তারপরে আর কি অন্যান্য কাজ করব। তো সকালবেলা না এভাবেই আর কি কেটে যায়। তো দেখো তুলসী মন্দিরটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। আজ তো সোমবার, তো মেয়ের স্কুল আছে, তো মেয়ের স্কুলের জন্য টিফিন বানাবো। তো তার জন্য দেখো আমি 3 প্যাকেট ম্যাকারনি নিয়েছি। তো ম্যাকারনিটা না এই সসপ্যানের মধ্যে আর কি সেদ্ধ করে নেব। তো সেই জন্য সব কেটে নিচ্ছি, তো তারপরে সেদ্ধ করতে দেব। আর কি বলো তো, আজকে না ওর বাপি বাজার যাবে, তো সেই জন্যই আর কি বেশি করে বানাচ্ছি। তো তারপর অল্প পরিমাণ থাকলে আমাদেরও হয়ে যাবে আর কি। তো এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তারপর টমেটো কুচি, ওপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। আর কি বলো তো, টমেটোর ওপরে না নুন দিলে দেখবি খুব সুন্দর টমেটোটা গলে যায়। তো সেই জন্যই আর কি আমি যখনই কড়াইয়ের মধ্যে টমেটো দিই তখনই নুন দিয়ে দিই, তো তাহলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। তো এরপর কি বলো তো, অল্প পরিমাণে সস দিয়ে দিলাম আর ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো সসটা আর ম্যাগি মশলাটা তেলের মধ্যে দিলে না এই যে ম্যাকারনিগুলো আছে খুব ভালোভাবে মিশে যায় সসটা আর মশলাটা আর কি। তো তারপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা সমস্ত ম্যাকারনির মধ্যে মাখিয়ে দিলাম। আর সকালবেলা টিফিনে না এটা খুব ঝটপট রেডি হয়ে যায়। তো এদিকে চা খাওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে চাও না হয়ে গিয়েছিল, তো সসপ্যানটা ওভেনের মধ্যে বসানোই ছিল। তো এদিকে আমার ম্যাকারনিটা রেডি হয়ে গেছে, তো টিফিনের মধ্যে রেডিও করে দিলাম। তো এদিকে প্রথমে মেয়ের টিফিন রেডি করলাম, তারপর ওর বাপির জন্য টিফিনটা রেডি করে দিলাম। আর সকালবেলা এই যে বাবা আর মেয়ে টিফিন রেডি করে দিলে আমার অনেকটাই কাজ হালকা হয়ে যায়। তো যাই হোক, সস আর চানাচুর দিয়ে ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। কি বলো তো, মেয়ে আবার চানাচুর ছাড়া একদম ম্যাকারনি খেতে চায় না, তো সেই জন্য অল্প করে দিয়ে দিলাম। তো সকালবেলায় জানি চানাচুরটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, তো তবুও না দিলে খায় না। তো সেই জন্য খুব অল্প দিয়ে ওকে স্কুলের জন্য রেডি করলাম। আর একটা মজার ব্যাপার জানো তো, আজকে না হুটোপাটি করে মেয়ের জন্য টিফিন রেডি করলাম ঠিকই, কিন্তু মেয়ের না আর স্কুলে যাওয়া হলো না। তো মেয়ে জানেই না যে আগের দিনে ওই 15ই আগস্ট স্বাধীনতা দিবস ছিল, তো তার আগের দিনে স্কুলে বলে দিয়েছিল আজকে সোমবারে স্কুল ছুটি থাকবে। তো এদিকে মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে কখন আজ যাবার জন্য রেডি হয়েছিল, তো তারপর স্কুলে ফোন করতেই বললো আজ নাকি স্কুল ছুটি। তো সেই জন্য আরও স্কুলে যাওয়া হলো না, বাড়িতেই পড়ছিল। তো যাই হোক, আমার না তাড়াহুড়োর মধ্যে আর ছুটির লিস্টটা চেক করা হয়নি। তো যাই হোক, এদিকে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে বাগিয়ে নিলাম। তো তারপর রুমটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ছেলে না ওর ঠাম্মির কাছে, তো ছেলেকে একবার করে ঠাম্মির কাছে দিয়ে আমি সকালে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আজকে না ভেবেছিলাম আর একটু ভোর ভোর উঠবো, তো তাহলে সকালের বাসি কাজগুলো ছেলে ওঠার আগেই সেরে নিতে পারবো। কিন্তু যেই আমি উঠলাম, উঠে শুধুমাত্র ব্রাশটা করেছি আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়লো। তো সেজন্য খুব ভোর ভোর আর আমার বাসি কাজগুলো সারা হলো না। তো সামনেই তো দুর্গা পুজো আর কদিন পরই, তো সেই জন্য পুজোর কাজ এখন থেকে আরম্ভ না করলে এই এতগুলো রুম আমি পরিষ্কার করতে পারবো না। তো সব কটা রুম পরিষ্কার করতে গেলে এখন থেকেই লাগতে হবে। তো আজকে ভাবলাম ঠাকুর ঘরটা ডিপ ক্লিনিং করব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, তো তোমাদেরকে তো আমার সব পরিচয়টা দেয়া হয়নি। সব পরিচয় বলতে আমি আমার নামটাই তোমাদেরকে বলেছি, কিন্তু আমার যে যৌথ পরিবারে কে কে আছে, কার সাথে থাকি, তো সবটাই তোমাদের সঙ্গে আজকেই শেয়ার করে নেব। তো এদিকে কাজের মাঝে দেখো আমি ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ছেলেকে না এই ঘুম পাড়িয়ে দিয়ে এভাবে বালিশ চারিদিকে না দিয়ে দিলে ঘুম থেকে উঠেই একদম ধারে চলে আসবে।
তো সেই জন্য ছেলেকে ব্যস্ত করে ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপর জলখাবারটা বানাতে চলে এলাম। তো আজকে ভাবলাম যে লাউয়ের তরকারি বানাবো। তো লাউয়ের যে সবজিটা আর কি মাই কেটে রেখেছিল। তো আমি যখন ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরই এটা কষে বসিয়ে দিলাম। তো প্রথমে তো 5 ফোড়ন, তেজপাতা, টমেটো দিয়ে আর তেলের মধ্যে লাউ আলু ভালো করে কষিয়ে নিলাম। তো তারপরে আর কি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেব। তো তারপর ভালো করে কষিয়ে নেব। তো তারপর না জল দিয়ে দেবো আর কি। তো তাহলে আর কি লাউয়ের তরকারিটা আমার রেডি হয়ে যাবে। তো জলখাবারে না একটু লাউয়ের তরকারি দিয়ে মুড়ি খেতে বেশ লাগে। আর আমার তো এখন লাউয়ের তরকারিটা খুব লাউটা আর কি খুবই প্রয়োজনীয়, যেহেতু আমার বাচ্চা আছে। তো সেই জন্য না অনেকে গুরুজনরা বলেন যে লাউ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তারপর তো বিশেষ করে মায়েদের। তো যাই হোক, আমি এদিকে তরকারিটা রেডি করে বসিয়ে দিলাম। তো চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে চলো আমি শেয়ার করে নিই আমার পরিবারে কে কে আছে। তো প্রথমেই বলি, আমার পরিবারের সবচেয়ে বড় গুরুজন হচ্ছে আমার যে শ্বশুর মশাই। তো তারপর আমার যে শাশুড়ি, তারপর আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার কাকা শ্বশুর মশাই। তো তারপরে আসি আমার যে ওদের বাবা আমার বর, আমি, আমার এক মেয়ে এক ছেলে, আর আছে আমার দেওর এবং আমার যা। তো সব মিলিয়ে আমাদের পরিবারে মোট 11 জন সদস্য। তো সবাইকে নিয়ে আমরা একসাথে থাকি। আর জানো তো বন্ধুরা, যৌথ পরিবারে থাকার কিন্তু আনন্দটাই আলাদা। আর আমরা না সবাই মিলেমিশে থাকি। তো অল্প পরিমাণ খাবার হলেও না সেটা ভাগ করে খাই। তো এখনকার দিনে কিন্তু এই যৌথ পরিবার খুব কমই দেখা যায়। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করবই পরে যে আমরা কে কী করি না করি, তো সবটাই। তো এখন দেখো আমি যে লাউয়ের তরকারিটা বানিয়ে দিয়ে এখানে ঠাকুরঘরটা ঝাড়তে চলে এলাম। তো জানো তো আমাদের ঠাকুরঘরের মধ্যে না অনেক ঠাকুর থাকে। তো সেগুলো প্রথমে না আগে বার করে খালি করে নিলাম, তো না হলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তো যাই হোক, প্রথমে এক ধার থেকে এক ধারে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো পিকচারের দিকগুলো নামিয়ে নিলাম, তারপর পিকচারের তলাগুলো ভালো করে ছাড়লাম। আর কি বলো তো, ঠাকুর ঘর তো আর রোজগার ছাড়া যায় না। তো তবুও শোয়ার রুমগুলো না প্রায় মধ্যেই, যে বেডরুমগুলো আছে আর কি, প্রায় দিনই ঝেড়ে নিই। কিন্তু ঠাকুর ঘরটা ঝাড়লে কি বলো তো, যে ঠাকুরের পিকচারগুলো আছে ঝাড়লেই তো ঝুল পড়বে, সেই জন্য ঝাড়া হয় না। তো অনেক দিন বেশ কদিনই হলো ঠাকুরঘরটা এভাবে ডিপ ক্লিন করে নিই। তো সেজন্য প্রচুর পরিমাণে ঝুল আর নোংরা হয়েছিল। তো দেখো ভালো করে চারিদিক পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এদিকে বালতির মধ্যে নিয়েছি সার্ফের জল আর কাপড়। তো তারপর টাইলসগুলো ভালো করে সার্ফ জল দিয়ে পরিষ্কার করে মেজে নেব। তো তাহলে না টাইলসগুলো বেশ চকচক করবে। তো আমাদের যে এই তাকগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যেই ঠাকুরগুলো সাজিয়ে রাখা হয়। তো সেই জন্য না এগুলো বেশ কোনগুলো কি বলো তো মাকড়সায় ঝুল করে দেয়। আর এই যে টাইলসগুলো আছে এগুলো না এই ধূপের ধোঁয়ায় আর এই প্রদীপের এই শিখাতে এগুলো বেশ কালো হয়ে যায়। আর এই সার্ফ দিয়ে এভাবে টিপে মুছলে বেশ পরিষ্কার দেখতে লাগে, আর সাদা তো বেশ চকচক করে। তো যাই হোক, আমার এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই পরিষ্কার করা হয়ে গেল। তো যেই জানলার দিকটা প্রথমে ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম, আর তারপর কি বলো তো বাইরের দিক থেকেও একবার ঝেড়ে দিয়ে এসেছিলাম। তো তারপর জানলাটার যে পাল্লা আছে, কাঁচের পাল্লাটা, সেটাও হাত বাড়িয়ে যতটা নাগাল গেল মুছে দিলাম। তো এবারে ওপর দিক থেকে নিচের দিকে একে একে মুছতে নেমে চলে এলাম। তো তারপরে এখানে যে সিংহাসনটা বসানো থাকে, এখানটা কি বলো তো সিংহাসনের নিচটা সবসময় সরিয়ে পরিষ্কার করা হয় না, না হলে না বেশ নোংরা হয়েছে। তারপর মনে হয় এই মশাটা না কেমন দেখবে তলাগুলো দাগ করে ফেলে, তো কালো মতন দাগ হয়ে গিয়েছিল। তো তারপর নিচেটা মুছে দিয়ে ভাবলাম সিংহাসনটাও একবারে মুছে পরিষ্কার করে দিই। তো সেই জন্য সিংহাসনটাও ভালোভাবে মুছে পরিষ্কার করে দিলাম। তো তারপর কি বলো তো এদিকটা লেগে পড়লাম। তো এদিকটা একে একে মুছে পরিষ্কার করে নেব। তো একদিক থেকে একদিক ভালো করে মুছে নিলাম। তো দেখো আমাদের ঠাকুরঘরটা কিন্তু বেশ বড়, একদিক থেকে একদিক মুছতে বা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে কিন্তু ছেলে এখনও ঘুমাচ্ছে। আর কি বলো তো, ছেলে না এই ঠাকুরঘরটা ঝাড়ার পর মাঝে একবার ঘুম থেকে উঠে পড়েছিল।
তো অনেকটা টাইম আমার চলে গেল ছেলেকে আবার ঘুম পাড়াতে। আর ছেলে না ঘুমালে তো কোনো কাজ করতে পারি না। তো সব সময় তো আর কাউকে ছেলে দিয়ে কাজ করা যায় না। তো সেই জন্য ও যেটুকু সময় ঘুমায় আমি তাড়াতাড়ির মধ্যে আমার কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো আমার ঠাকুর ঘরে যে টাইলগুলো আছে সবই মোছা হয়ে গেছে। তো শুধু বাকি আছে এদিকের দরজাটা। তো সেই জন্য প্রথমে যে দরজার উল্টো পিঠটা সেটা মুছে পরিষ্কার করে নিলাম, তারপর সোজা পিঠটাও না পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো তাহলে আমার মোছামুছির কাজ অনেকটাই শেষ হয়ে যাবে। আর কি বলো তো, এগুলো তো সব সময় মুছি না ঠাকুর ঘরের যে পাল্লাটা, তো সেই জন্য না একটু নোংরা মতনও হয়ে গিয়েছিল। তো ভাবছি এরপর কি করব, তো এই দরজাটা না প্রায় দিনই মুছে পরিষ্কার করে দেব, তাহলে বেশ চকচক করবে। তারপরে তোমাদের তো আগেই বললাম যে মেয়ে স্কুলে যায়নি, বাড়িতেই ছিল। তো ওকে বললাম বাড়িতে বসেই পড়াশোনা করো। তো আমাকে জিজ্ঞেস করতে এসেছিল যে মা তোমার আর কত দেরি, তাহলে আমার বইয়ের পড়াটা ধরবে। তো আমি বললাম এখানটা মুছে নিয়ে তারপর যাব তোমার পড়া ধরতে। তো যাই হোক, আমার শুধু মেঝেটাই মুছতে বাকি ছিল। তো ভাবলাম মেঝেটা মুছে পরিষ্কার করে বেরিয়ে যাব। তো এরপর ছেলে উঠলে আর আমার কোনো কাজ হবে না। তো সেই জন্য দেখো তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে যে নিচের মেঝেটা আছে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমি না ঠাকুর ঘরে ঝাঁট দিই না। তো এই মোছামুছির মানে মুছে নিয়ে আর কি ঠাকুর ঘরটা রোজগার পরিষ্কার করি। তো তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি এদিকে স্নান সেরে নিয়েছি। এর মাঝে ছেলে উঠে পড়েছিল, ছেলেকে খাইয়েও দিয়েছি। তো তারপরে আর কি স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলে দিচ্ছি। আর জানো তো আজকে না সারা দিনে প্রায় ওই 5 থেকে 6 বার বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছ নীল আকাশ, সব জামা কাপড় মিলে দিলাম। তো তারপর যে কোথা থেকে মেঘ এসে আবার এসে উপস্থিত হচ্ছে আর এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আবার এই যে ভিজেগুলো তুলে রাখতে হচ্ছে, আবার রোদ করলে আবার মিলে দিচ্ছি। তো এভাবে তোলা পড়া করতে করতে আজকে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তো যাই হোক, আমি তো ওখানে মিলে দিয়ে এসে এদিকে সিংহাসনটা ভাবলাম বাগিয়ে নিই। তো প্রথমেই বেশ মোটা করে তোয়ালে বিছিয়ে দিলাম। তো তোয়ালে বিছানোর পর যে রাধা মাধবের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে, সেগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। তো এরপর যাই হোক, আর বাগানোর টাইম পেলাম না, দুপুরে ভাত খেতে বসে পড়লাম। তো তারপর যাই হোক, ছাদে এই জামা কাপড়গুলো না অনেকটাই শুকিয়ে গিয়েছিল। তো ভাবলাম একবার গিয়ে এই জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। আর এই শরতের আকাশ এত সুন্দর দেখতে লাগে, কখনো মেঘে ঢাকা আর কখনো একদম নীল আকাশ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।